নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আইসিডিএস অঙ্গনারীর মতনই নিয়োগ শুরু হচ্ছে HSW মানে অনারারি হেলথ ওয়ার্কার। হেলথ ওয়ার্কার শুধুমাত্র এখানে মেয়েরাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই ফর্ম ফিল আপ করার মধ্যে, কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগছে, কত বয়স পর্যন্ত তোমরা এই আবেদনটি করতে পারবে, সমস্ত কিছু বলবো একটি ভিডিওর মধ্যে দিয়ে। এবং এই ফর্ম ফিল আপটা অনলাইন না অফলাইন, ফর্মটা তোমরা কোথায় পাবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে ভ্যাকান্সি, এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 36 ভ্যাকান্সি রয়েছে। আর এখানে দেখো কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু নেবে। এখানে শুধুমাত্র মেয়েদের ভ্যাকান্সি রয়েছে। ST OBCদের জন্য কিন্তু 22 বছর থেকে শুরু হচ্ছে। দেখো এখানে রয়েছে তোমরা যারা ম্যারিড, ডিভোর্স এবং উইন্ডো ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে যারা ম্যারিড রয়েছে তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিন্তু ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। তারপরে দেখো রয়েছে যে এখানে মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের হতে হবে। মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেটা তোমাদেরকে দিতে হবে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের অনলাইনে কোনো আবেদন হবে না, তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল যে ড্রপ বক্সটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু এই ফর্মটা জমা করে দিতে হবে। এবার তোমাদের প্রশ্ন হলো ফর্মটা তোমরা কোথায় পাবে। ফর্মটা তোমরা কিন্তু ওয়েবসাইটেই পেয়ে যাবে। তারপর যেটা রয়েছে দেখো তোমাদের কিন্তু মান্থলি যে অ্যামাউন্টটা সেটা কিন্তু 4500 পার মান্থ, তোমাদের প্রতি মাসে কিন্তু 4500 টাকা করে দেওয়া হবে। দেখো এই অ্যাপ্লিকেশন ডেটটা প্রকাশিত হয়েছে 16ই জানুয়ারি। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 5টা PM এর মধ্যে। আর দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা ডাউনলোড করবে, করে হাতে ফিল আপ করে সেই ড্রপ বক্সে কিন্তু তোমরা জমা করে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দেব। তার আগে দেখে নাও যে এই নোটিফিকেশনটা তোমরা কোথা থেকে পাচ্ছ, এই নোটিশটা কোথায় পাবলিশ হয়েছে। তোমরা যারা বর্ধমানে রয়েছো, বর্ধমান মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছো, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা বর্ধমান জেলায় রয়েছো, তো এই বর্ধমান মিউনিসিপ্যালিটির যে ওয়েবসাইট, এখান থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এই অঞ্চল থেকে তোমাদের ফর্ম ফিল আপটা হবে। এবার দেখে নেব ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। দেখো এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে, এরকম একটা ফর্ম তোমাদের কাছে আসবে। এই ফর্মটা তোমরা ডাউনলোড করবে, প্রিন্ট আউট করে তোমরা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে যে বর্ধমান মিউনিসিপ্যালিটির যে মানে অফিসিয়াল ড্রপ বক্স রয়েছে সেই অফিসে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা দিয়ে আসবে, জমা করে আসবে। দেখো ফর্ম ফিল আপের যেখানে রয়েছে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপের প্রথমেই বলেছে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে এবং তার নিচে কিন্তু একটা সিগনেচার করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি লাগাবে এবং তার নিচে সিগনেচার করবে, এখানে ডেট দেবে। তারপরে এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন করছে তার নাম, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে প্রথমে ফার্স্ট নাম দেবে, তারপরে যদি তার মিডিল নেম থাকে তার মিডিল নেম দেবে, তারপরে এখানে সারনেম বা টাইটেলটা বসিয়ে দেবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় যেটা খেয়াল রাখতে হবে, কিন্তু তোমাকে ক্যাপিটাল লেটারে বা বড় বড় অক্ষরে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, ক্যাপিটাল লেটারে। তারপরে দেখো রয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেমস, এটা তোমাদের বসাতে হবে, এটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের এই ডেট অফ বার্থটা প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার অনুযায়ী তোমাদের এখানে বসাতে হবে। তারপরে এজ অন
1/1/2025। তোমাদের 1/1/2025 অনুযায়ী তোমাদের কত বছর এবং কত মাস হচ্ছে এখানে কিন্তু তোমাদের হিসেব করে লিখতে হবে। তারপর দেখা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না ডিভোর্সি নাকি উইন্ডো সেটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপরে তোমাদের ন্যাশনালিটি বসাতে হবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা বসাবে, পোস্ট অফিস, টাউন বা সিটি নেম, তারপরে মিউনিসিপ্যালিটি নাম, তারপরে ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু বসিয়ে তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। দেখো রয়েছে এখানে তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেস ফর কর্পোরেন্স, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের সেই অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে সমস্ত কিছু যে পোস্ট অফিস, তারপরে টাউন বা সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু কিন্তু তোমরা বসিয়ে ভালোভাবে ফিল আপ করবে। তারপরে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, তোমাদের যেটা রয়েছে রেগুলার নাম্বার, তোমাদেরকে ফোন করলে পাওয়া যাবে, সেটা কিন্তু তোমরা বসিয়ে দেবে এখানে মোবাইল নাম্বারটা। তারপর রেসিডেন্স নাম্বারটা বসাবে, ইমেল অ্যাড্রেস থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখো রয়েছে যে একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড অন ওয়ার্কার। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা পরপর দিয়ে দেবে। এখানে স্কুল বা বোর্ড এবং ইউনিভার্সিটির নাম দেবে, ডিগ্রি বা ডিপ্লোমার নাম দেবে, ইয়ার অফ পাসিং এর নাম দেবে, তোমরা কত সালে সেটা পাস করেছো সেটা নাম দেবে, তারপরে ডিউরেশন দেবে, কতদের মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে সমস্ত কিছু দিবে, তারপরে মার্ক কত গ্রেড ছিল তোমাদের সেটা কিন্তু তোমরা এখানে বসাবে। তারপর দেখো রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, তোমাদের যে কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে, এক্সট্রা কোনো যদি কোয়ালিফিকেশান থাকে সেটা তোমরা কিন্তু এখানে বসাতে পারো। তারপরে দেখো এখানে রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তোমাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে তোমরা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপর দেখো রয়েছে ল্যাঙ্গুয়েজ, তোমাদের কি কি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা আছে সেখানে বসাবে। যদি তোমাদের বাংলা, ইংরাজি, হিন্দি এরকম পরপর ল্যাঙ্গুয়েজ জানা থাকে এখানে কিন্তু পরপর বসিয়ে দেবে। তারপর তোমরা সেটা বলতে পারো কিনা, লিখতে পারো কিনা, পড়তে পারো কিনা সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো রয়েছে চেক লিস্ট অফ ডকুমেন্ট, প্লিজ টিক ইন দ্য বক্স। তোমাদের এখানে কি কি রয়েছে, যে ডকুমেন্টসগুলো তোমরা দিতে পারবে সেই সমস্ত ডকুমেন্টসের এখানে টিক দেবে এবং সেই ডকুমেন্টসগুলো অ্যাডজাস্ট করে পিন আপ করে সেটা তোমরা কিন্তু জমা দিতে হবে। দেখো প্রথমে রয়েছে যে প্রুফ অফ এজ, একটা বয়সের প্রুফ অনুযায়ী তোমাদের মাধ্যমিক কার্ডের, অ্যাডমিট কার্ডের তোমাদের জেরক্স দিতে হবে। তারপর দেখো রয়েছে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের রেজাল্ট রয়েছে সেগুলোর একটা করে কপি তোমাদের জেরক্স করে জমা দিতে হবে। তারপর দেখো রয়েছে প্রুফ অফ রেসিডেন্স, যেমন তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত যে কোনো কার্ডের একটা কিন্তু তোমাদের এখানে জেরক্স করে জমা দিতে হবে। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যে কাস্টে রয়েছে এসসি, এসটি, ওবিসি সমস্ত যে কাস্টে রয়েছে সেই কাস্টের সার্টিফিকেটটা এখানে কিন্তু তোমাদের জেরক্স করে জমা দিতে হবে। তারপরে রয়েছে দেখো আদার্স ফর ম্যারিড ক্যান্ডিডেট, যারা তোমরা বিবাহিত রয়েছো তাদের কাছে কিন্তু যেই সার্টিফিকেটগুলো মানে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড, মেনশন দ্য হাজব্যান্ড নেম, যেখানে তোমরা বিবাহিত এবং তোমাদের স্বামীর নাম উল্লেখ রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু একটা তোমাদের জমা দিতে হবে। তারপর তোমরা যারা উইন্ডো ক্যান্ডিডেটস রয়েছো বা বিধবা ক্যান্ডিডেটস রয়েছো তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড মারা যাওয়ার যে ডেথ সার্টিফিকেট হয় সেটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। তারপরে ফর ডিভোর্স ক্যান্ডিডেট, যারা তোমার ডিভোর্সি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোর্ট অর্ডার ফর ডিভোর্স ইফ এনি, কোর্টে যে ডিভোর্সের সার্টিফিকেটটা থাকে, অর্ডারটা থাকে সেটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এই ছিল তোমাদের ক্রাইটেরিয়া। এই সমস্ত ডকুমেন্টগুলো যেগুলো পার্টিকুলার ডকুমেন্টের কথা বলা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জেরক্স করে জমা করতে হবে এবং এখানে কিন্তু তখন লাস্টে তোমাদের একটা সিগনেচার করতে হবে আর ডেট এবং প্লেসের নাম কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তারিখ দেবে এবং এখানে তোমরা কোন জায়গা থেকে তোমাদের বাড়ি সেটা কিন্তু সেখানে কিন্তু তোমরা বসাবে। আর এখানে
তোমাদের সই করবে। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি নোটিশ। তোমরা যারা ওয়ার্কার পদে, হেলথ ওয়ার্কার পদে কাজ করবে ভাবছে, তাদের কাছে কিন্তু খুব বড় সুযোগ। তো এই ফর্মটা তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো এবং ফর্মটা ফিল আপ করো এবং জমা করো।